হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে যেটি হ্যাকাররা ব্যবহার করে থাকে এবং তাছাড়া ডার্ক ওয়েব থেকে বিভিন্ন ধরনের গোপন ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করার জন্য এটি বেস্ট সার্চ ইঞ্জিন। গুগলে এরকম অনেক জিনিস আছে যেগুলো আপনারা খুঁজে পাবেন না, শুধুমাত্র এটাতে পাবেন। তো এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো DuckDuckGo নিয়ে। ওয়েলকাম টু টেকনিক্যাল বাংলা। যদিও আমরা সার্চ ইঞ্জিন বলতে শুধুমাত্র গুগলকেই বুঝি, গুগলের বাইরে আগে বেশ কয়েকটা ছিল, ইয়াহু, বাট বর্তমান সময়ে ওইগুলোর এখন আর অস্তিত্ব নেই। আমরা মেজরিটি এখন গুগল ব্যবহার করতেছি। কিন্তু যেমনটা আমরা জানি যে গুগল আমাদের ডেটা ট্র্যাক করে এবং অ্যাডভার্টাইজমেন্ট পারপোজে আমাদের এই ডেটাগুলো বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে থাকে, যার ফলে টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট এবং অন্যান্য জিনিস তারা প্রোভাইড করে থাকে। সো যারা প্রাইভেসি নিয়ে বেশ কনসার্ন তাদের জন্য বেস্ট সার্চ ইঞ্জিন হলো DuckDuckGo। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো DuckDuckGo ব্রাউজার কেন ব্যবহার করবেন, আর এটা কেন গুগলের থেকে ভালো, আর তাছাড়া এই ব্রাউজারটা কীভাবে আপনি ব্যবহার করতে পারেন। ফার্স্ট অফ অল আমি কথা বলবো DuckDuckGo সার্চ ইঞ্জিন কি। DuckDuckGo হলো একটি ইন্টারনেটের সার্চ ইঞ্জিন এবং এটা প্রাইভেসি প্রোটেকশনের জন্য বিখ্যাত। DuckDuckGo আপনার পার্সোনাল ইনফরমেশন এবং পার্সোনাল যত ডিটেলগুলো রয়েছে ওইগুলো চুরি করে না। যদিও বাদবাকি জিনিস এবং অন্যান্য জিনিস গুগলের মতো, আবার কিছু কিছু দিক থেকে গুগলের থেকেও DuckDuckGo বেটার। DuckDuckGoর উদ্দেশ্য প্রাইভেসি আর সিম্পলিসিটি। DuckDuckGo সার্চ ইঞ্জিন আমরা যে কোনো প্রকার ডিভাইসেই ব্যবহার করতে পারি। আপনি যদি কম্পিউটার ডিভাইস ব্যবহার করে থাকেন তাহলে আপনি ক্রোম ব্রাউজারে এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া টর ব্রাউজারে বাই ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে DuckDuckGo থাকে। তাছাড়া আপনারা চাইলে iOS অ্যান্ড্রয়েডেও এটি ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েডের জন্য DuckDuckGo প্রাইভেসি ব্রাউজার প্লাস নামে একটি ব্রাউজার রয়েছে। তো পরবর্তী কোনো এক ভিডিওতে আমি এই ব্রাউজারটা রিভিউ করবো এবং আপনাদের দেখাবো। তো কমেন্ট করে জানান অ্যান্ড্রয়েডে এই ব্রাউজারটার ভিডিও তৈরি করবো কিনা। তাছাড়া অ্যাপেল অ্যাপ স্টোরেও এই সেম ব্রাউজারটা রয়েছে। তো আপনারা চাইলে অ্যান্ড্রয়েড iOS উভয় প্ল্যাটফর্মে এটা ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা চাইলে নর্মালি গুগলের মতো এটাকে ইউজ করতে পারেন আপনাদের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে। তো আমরা এটা অনেকেই জানি যে গুগল যেহেতু আমাদের ডাটা চুরি করে এবং ওই ডাটাটা বিভিন্ন কোম্পানি এবং অর্গানাইজেশনের কাছে দিয়ে থাকে তাদের টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। তো DuckDuck এক্ষেত্রে কীভাবে টাকা তৈরি করে থাকে দেখেন, DuckDuckGo গুগলের মতো অ্যাডভার্টাইজমেন্ট থেকে টাকা তৈরি করে থাকে। তাদের সার্চ ইঞ্জিনে যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে পারবেন ওগুলো আসলে আপনার পার্সোনাল ইনফরমেশন ব্যবহার করে, অর্থাৎ আপনার সার্চ হিস্ট্রি, ব্রাউজিং হিস্ট্রি, তাছাড়া বিভিন্ন প্যাসেজিং হিস্ট্রি, এই সমস্তগুলো ব্যবহার করে না। তাছাড়া এরা আপনার কোনো ইনফরমেশনও কালেক্ট করে না। তো সুতরাং আপনাকে যে সার্চ রেজাল্টটা তারা প্রোভাইড করে একদম পিওর। তো এখন অনেকেই বলবে যে গুগলের সমস্যা কি তোমার। দেখেন, সমস্যা আছে। গুগল যখন আপনি ইউজ করবেন, গুগল দিয়ে বিভিন্ন জিনিস খুঁজবেন, বিভিন্ন জিনিস দেখবেন, তারপর গুগল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে এবং আপনার যে জিনিস দরকার না সেই সমস্ত জিনিস আপনাকে কিনাই দেবে। এই সমস্ত সাইকোলজিক্যাল ব্যাপার, যদিও আমরা এটা হেসে উড়াই দিব যে এসব কিছু না, বাট সাইকোলজি ডাজ ম্যাটার। তো এখন কথা, গুগল তাহলে কিভাবে আমাদের ডাটা চুরি করে। তো যখন আমরা গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করি ওই সময় তারা আমাদের কাছ থেকে বেশ কিছু পারমিশন নিয়ে নেয়, যেমন আমাদের সার্চ হিস্ট্রি, তাছাড়া কোথা থেকে কী কী কিনেছেন, কোথায় গিয়েছেন, কী খাইছেন, মানে অলমোস্ট আপনার ফোনে যে সমস্ত ডাটাগুলো থাকে। তাছাড়া মনে করেন বর্তমান সময় গুগল ফটোস আসার পর থেকে আপনার এরকম কোনো ছবি নেই যা গুগলের কাছে নেই। আপনার পার্সোনাল ছবি হোক, প্রাইভেট ছবি হোক, আপনার ফোনে যদি গুগল অ্যাকাউন্ট থাকে আর গুগল ফটোসের সাথে যদি সিঙ্ক করা থাকে তো ওগুলো গুগলের সার্ভারে স্টোর আছে। আর ওইগুলোতে তারা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রাই করে আপনাকে বিভিন্ন রকম রেজাল্ট দেওয়ার ট্রাই করে। তো ওটা অন্য প্যাচাল, যাই হোক ওই সমস্ত নিয়ে পরবর্তীতে কথা বলবো। তো এখন কথা, DuckDuckGo কেন আপনারা ইউজ করবেন গুগল বাদ দিয়ে। দেখেন, এটা প্রাইভেসির জন্য ভালো। আমি এটা বলতেই না যে গুগল একেবারে ইউজ করেন না, বাট আপনি যদি প্রাইভেসি নিয়ে কনসার্ন হয়ে থাকেন আর তার পাশাপাশি আপনি একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে থাকেন আর তাছাড়া ইন্টারনেটে বিভিন্ন ধরনের গোপন জিনিস খুঁজে বের করতে চান, ওইটা গুগল দেওয়া হবে না। এর জন্য আপনাকে DuckDuckGoতে আসতেই হবে। তো এখন কথা, গুগলের কম্প্যারিজনে DuckDuckGoর সার্চ রেজাল্টগুলো কেন ভালো হয়ে থাকে। কারণ DuckDuckGo আপনাকে সবসময় পিওর, প্রাইভেট, সিকিউর সোর্সগুলো প্রোভাইড করে থাকে। তো বর্তমান সময়ে 50 মিলিয়ন অর্থাৎ 5 কোটিরও বেশি লোক DuckDuckGo ব্যবহার করতেছে। তো এটা বর্তমান সময় বেশ পপুলারও হয়ে উঠেছে এবং তাছাড়া এটি বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম এবং বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইসেও আপনারা কিন্তু চালাতে পারবেন। সো আমি এখন টর ব্রাউজার ওপেন করলাম আর অ্যাজ লাইক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে টর ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে কিন্তু DuckDuckGo রয়েছে। এই জায়গায় গুগল ব্যবহার করা না। আমরা সবাই জানি যে টর ব্রাউজার প্রক্সি চেন নেটওয়ার্ক ব্যবহার করে চলে, অর্থাৎ যখন আপনি টর ব্রাউজার ব্যবহার করবেন তখন আপনি নির্দিষ্ট কোনো আইপি অ্যাড্রেসে থাকবেন না, আপনার আইপি অ্যাড্রেস রেগুলার ফ্লাকচুয়েট করতে থাকবে এবং তাছাড়া আপনি চাইলে বিভিন্ন রকম লেয়ার বড় করতে পারেন। তাছাড়া এদের যে প্রোটোকল রয়েছে
ওইগুলো বাড়াতে পারেন, যার ফলে আপনি ওভারঅল একটা সিকিউর এনভায়রনমেন্ট পাবেন। আর গাইস, টর ব্রাউজার যারা ব্যবহার করতে জানেন তারা জানেন যে এই শিল্ড চিহ্নতে ক্লিক করলে আপনি সিকিউরিটি লেভেল দেখতে পারবেন। তো এই জায়গায় আমি স্ট্যান্ডার্ড সিকিউরিটি মুডে রয়েছি। তো এখন এটাকে যদি আমি চেঞ্জ করে সেফেস্ট মুডে নিয়ে যাই, তো এক্ষেত্রে আমার ইন্টারনেট কানেকশন খুবই স্লো হয়ে যাবে, অ্যাজ লাইক অনেকগুলো প্রক্সির থ্রু আমার কাছে ইন্টারনেট আসবে। তো এরকম অবস্থায় যদি আমি গুগলে ভিজিট করতে যাই, তো সেক্ষেত্রে গুগল চলবে না। কেন চলবে না জানেন? কারণ গুগল এই জায়গায় আপনার ডাটা চুরি করতে পারবে না। তো এরূপ অবস্থায় যদি আমরা গুগল ব্যবহার করি, গুগল কিন্তু খুব স্লোলি কাজ করবে। আর তার পাশাপাশি মনে করেন গুগল আপনাকে সঠিকভাবে রেজাল্টও দিতে পারবে না, বিভিন্ন সময় ক্যাপচা যাবে, বিভিন্ন ইনফরমেশন যাবে। এর পিছনে মূলত কারণ হলো গুগল আপনার থেকে ডাটা চুরি করতে পারতেছে না, অ্যাজ লাইক চুরি করে না, আসলে গুগল আপনার ডাটা ইউজ করতে পারতেছে না, যেটা তারা বলে। তো এক্ষেত্রে আপনাকে ভালো এক্সপিরিয়েন্স দিতে পারবে না। বাট এটার আসল কারণটা হলো কি, গুগল এই সময় আপনার লোকেশন, তার পাশাপাশি আপনার অ্যাকাউন্ট লগ ইন থাকলে বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা দেখে, ওর ভিত্তিতে আপনাকে কিন্তু সার্চ রেজাল্ট দিয়ে থাকে। সো এই কারণেই কিন্তু গুগল বিভিন্ন সময় ক্যাপচা এবং বিভিন্ন রকম সমস্যা আপনাকে করবে। তো এই জন্য টর ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে গুগল ব্যবহার করা ঠিক না। সো গাইজ, যে সমস্ত ক্ষেত্রে প্রাইভেসি অনেক গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে গুগল ব্যবহার না করাই ভালো। সো গাইজ, এখন আমরা ডাকডাকগোর কিছু বেসিক সার্চ সিস্টেম দেখবো। সো গাইজ, ডাকডাকগো ব্যবহার করে আমরা চাইলে যে কোনো ওয়েবসাইটের লিঙ্কে শর্টেন লিঙ্ক করতে পারি। অ্যাজ লাইক যেমন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, সার্চ বক্সে গিয়ে আমি শর্টেন এবং তারপর এই জায়গায় ওয়েবসাইটের নাম লিখলাম এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন সরাসরি আমি একটা শর্ট ইউআরএল পেয়ে গেলাম। তো আসলে এটা ব্যবহার করে এই যে ওয়েবসাইট, এটাতে আমরা প্রবেশ করতে পারবো। সো অ্যাজ লাইক আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন। তাছাড়া গাইজ, ডাকডাকগো ব্যবহার করে আমরা পাসওয়ার্ড জেনারেট করতে পারি। অ্যাজ লাইক ধরেন আমরা একটা 8 ক্যারেক্টার অথবা 9 ক্যারেক্টারের পাসওয়ার্ড তৈরি করব। তো এই জায়গায় পাসওয়ার্ড এবং তারপর 8 লিখলাম। তো এই জায়গায় একটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড জেনারেট হয়ে গেল। অর্থাৎ আপনার যদি র্যান্ডম কোনো পাসওয়ার্ড থাকে, আপনি ভাবতে পারতেছেন না যে আমি একটা পাসওয়ার্ড তৈরি করব কিভাবে। মানে ধরেন আপনি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলছেন, এখন ওই জায়গায় কি পাসওয়ার্ড দিবেন, ভালো কোনো আইডিয়া আসতেছে না। আপনি 1 2 3 4 দিলেন কিংবা আপনার ফোন নাম্বার দিলেন। তো এরূপ ক্ষেত্রে সব থেকে বেটার হয় ভালো একটা হাই সিকিউর পাসওয়ার্ড ব্যবহার করা। তো এই জন্য আপনি ডাকডাকগোতে পাসওয়ার্ড এবং তারপর ক্যারেক্টার সংখ্যা লিখে দিলে আপনি সেই কয় ক্যারেক্টারের ভিতর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন এবং যেটা আপনাকে অনেক বেশি নিরাপদ রাখবে। তাছাড়া গাইজ, আমরা যদি কিউআর লিখে কোনো ওয়েবসাইটের ইউআরএল দিয়ে থাকি, তাহলে আমরা সেই ওয়েবসাইটটার একটা কিউআরএল কোড পেয়ে যাব। অর্থাৎ আপনি যদি এই কিউআরএল কোডটা স্ক্যান করেন, তাহলে সরাসরি technicalbangla.com ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো এরকম ডাকডাকগোর আরও বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। তাছাড়া ডার্ক ওয়েব এবং হ্যাকিংয়ের ক্ষেত্রে এটাকে আরও বিভিন্নভাবে ব্যবহার করা যায়। তো এটা তো ছিল বেসিক ভিডিও। আর ডাকডাকগো কি, এটা আলাদা কিছু না, এটা একটা কমন সার্চ ইঞ্জিন বাট ভেরি সিকিউর। এবং গাইজ, পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদের দেখাবো ডাকডাকগো ব্যবহার করার বেশ কিছু ট্রিক, ঠিক যেমন আজকের ভিডিওতে 2-1টা দেখাইছি। সো গাইজ, আশা করি আপনারা জানতে পারিছেন যে ডাকডাকগো কি। আর তাছাড়া আমি পরবর্তী ভিডিওগুলোতে এটাকে গুগলের সাথে কম্পেয়ার করব যে গুগলের থেকে কোন কোন দিকে ভালো, কোন কোন দিকে খারাপ। তার পাশাপাশি ডাকডাকগোর যে মোবাইল ভার্সনের অ্যাপ্লিকেশনটা রয়েছে, এটা আপনারা কীভাবে ব্যবহার করতে পারেন। তাছাড়া ডাকডাকগো ব্যবহার করে কীভাবে ডার্ক ওয়েবের বিভিন্ন ওয়েবসাইট খুঁজতে পারবেন এবং এর পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের গোপন যে সার্চ ট্রিকগুলো রয়েছে, স্পেশাল যে সার্চ ট্রিকগুলো, এগুলো কীভাবে করতে পারবেন সব কিছু। আর তাছাড়া গাইজ, আপনি যদি ডার্ক ওয়েব নিয়ে বেশি কিছু জানতে চান, অনেক গভীর কিছু জানতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর দি হিডেন ইন্টারনেট এই কোর্সটিতে যুক্ত হয়ে যেতে পারেন। এটাতে আপনারা ডার্ক ওয়েবের অনেক কিছু জানতে পারবেন। আর তাছাড়া আমাদের ডার্ক ওয়েব অভিযান এই কোর্সটাতেও যুক্ত হতে পারেন। এটাতেও ডার্ক ওয়েব রিলেটেড বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। কোন কোর্সে কী কী রয়েছে বিস্তারিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করলেই আপনি জানতে পারবেন এবং ওয়েবসাইটে ভিজিট করে কোর্সের আউটলাইন চেক করে নেবেন। আর তাছাড়া ওয়েবসাইট থেকে যে কোনো প্রকার কোর্স কিনতে চাইলে ওয়েবসাইটের প্রথম ভিডিওটি দেখতে পারেন। আর তাছাড়া গাইজ, আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে ড্রয়েড হ্যাকিং কোর্সটি কিনতে পারেন। হিউজ ডিসকাউন্ট চলতেছে, এই ডিসকাউন্ট প্রাইসে আপনারা এই কোর্সটি কিনতে পারবেন। সো এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা technicalbangla.com ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। তাছাড়া কালি লিনাক্সের মাধ্যমে আপনারা কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। ডাকডাকগো সার্চ ইঞ্জিনে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন, একদম সার্চ রেজাল্টে প্রথমেই থাকবে এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনার পছন্দের কোর্সগুলো কিনে ফেলতে পারবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।